হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল গ্রিন ভ্যালি এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা নবোদয় পরীক্ষা প্রত্যেকবার এসেছে এবং আসবেই, সেরকম একটা অঙ্ক সমাধান করে দেখাচ্ছি। দেখো, এখানে আমি তিনটে অঙ্ক লিখে রেখেছি। আসন্ন মান এর অঙ্ক। এই প্রথম অঙ্কে লেখা আছে এর কাছাকাছি মান কত, দ্বিতীয় অঙ্কে আছে এর নিকটতম মান কত, তৃতীয় অঙ্কটি লিখে রেখেছি এর আসন্ন মানের সমাধান। এই তিনটে অঙ্কে একই সমাধান। কাছাকাছি মান, নিকটতম মান, আসন্ন মান, তিনটে শব্দের অর্থ একই। তিনটে শব্দের অর্থ একই, কিন্তু তিনটে অঙ্ক আমি তিন রকমভাবে করে দেখাবো এবং তোমাকেও পরীক্ষা হলে তিন রকমভাবে করতে হবে। তিনটে অঙ্ক তিন রকমভাবেই করতে হবে। প্রথম আমরা শুধুমাত্র একটা গুণ অঙ্ক দিচ্ছি। গুণে লেখা আছে কি 307, অর্থাৎ 307.03 ইন্টু 47.46 এর কাছাকাছি মান। এই কাছাকাছি মান শব্দটা তো থাকবেই, কিন্তু তার আগে একটা বাড়তি শব্দ যোগ করতে পারে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যায় কাছাকাছি মান। কিন্তু যদি পূর্ণ সংখ্যায় কাছাকাছি মান নাও বলে দেয়, তবু তোমাকে পূর্ণ সংখ্যায় কাছাকাছি মান করতে হবে। এটার মান হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সেটাই, কোনটা সেটা তোমার ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। আমরা গুণটা এখানে করছি, এখানে গুণের কোনো ফাঁকি নেই, গুণটা তোমাকে করতেই হবে। 307.03 আর 47.46 গুণটা করছি। 6 3 18, 8 হাতের একটা এখানে 6 শূন্য জায়গায় বসে গেল। 6 7 42, 2 হাতের 4টা শূন্যের জায়গায় বসে গেল। 6 3 18। এবার 4 3 12, 2 হাতের একটা বসে গেল। 4 7 28, 8 হাতের 2টা এখানে বসে গেল। 4 3 12। 7 দিয়ে 7 3 বসে 1 হাতে 2, 7 0 0 জায়গায় হাতে 2টা বসে গেল। 7 7 বসে 9 হাতের 4 0 জায়গায় বসে গেল। 7 3 21। 7 4 দিয়ে আবার 4 3 আবার 2। দেখো এইখানে 4 দিয়ে গুণ করেছিলাম, গুণ করে এই লাইনটা পেয়েছিল, সেই লাইনটাই বসবে নিশ্চয়ই। 4 3 আবার 2 হাতে 1 হাতে একটা এখানে বসে গেল। 4 7 8 হাতে 2 2টা এখানে বসে গেল। আর 4 3 12। 8 1 আর 2 3, 2 1 3 আর 4, 8 আর 4 12 আর 2 14, 2 16, 6 হাতে 1, 8 আর 2 10, 10 আর 19 20, 20 হাতে 21 হাতের হলো 2, হাতের 2 আর 10 আর 4 14 আর 2 16, 17 7 হাতের হলো 1, হাতের 1 থেকে 2 3 4 5 4 একবারে গুণটা করার পরে দশমিকটা এর 2 ঘর আগে, এর 2 ঘর আগে, গুণের সময় এই 2 ঘর 4 ঘর আগে দশমিক বসবে। এখানে 1টা 2টো 3টে 4টা, এইখানে দশমিক। এটা হচ্ছে গুণফল। কিন্তু বলেছে কাছাকাছি মান, পূর্ণ সংখ্যার কাছাকাছি মান বলতে পারে বা কাছাকাছি মান, দুটোতে একই করবো বললাম। তাহলে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে দশমিক আগের সঙ্গে পূর্ণ সংখ্যা। এর উত্তর হচ্ছে 1 4 5 7 1। এটা হয়, কিন্তু এটা উত্তর লিখলে তোমরা কিন্তু সঠিক উত্তর পাবে না, এটা হবে না, এই উত্তর ভুল।
কারণ এই যে আমি যে পূর্ণ সংখ্যা লিখছি, পূর্ণের পরে যেটা বাদ যাচ্ছে সেটা যদি একের অর্ধেক বা অর্ধেকের বেশি হয় তাহলে উত্তরের শেষ সংখ্যাটাকে একবারই দিতে হয়। অর্ধেকটা আমি চিহ্নিত করবো কীভাবে? অর্ধেক চিহ্নিত করার দুটো উপায় বলছি। একটা উপায় হচ্ছে পরের সংখ্যাটাই, এই পরের সংখ্যাটা যদি 5, 6 যেটা আছে সেটা যদি পরের যে পূর্ণ সংখ্যা পরের সংখ্যাটাই দশমিক প্রথম যে দশমিকের পরে যে প্রথম সে যদি 5, 6, 7, 8, 9 এই পাঁচটার মধ্যে, পাঁচটা বলতে 5, 6, 7, 8, 9 এই পাঁচটার মধ্যে যে কেউ হয় তবে সেটা হাফের বেশি হয়ে গেছে, হাফ বা তার বেশি হয়ে গেছে। এইটা উপায়। আর দ্বিতীয় উপায় হচ্ছে যেটা আছে দশমিকের পরে সেটাকে দেখো আছে দশমিক পরে 6, 4, 3, 8। আমি যেটা দশমিক তুলতাম নিচে কত পেতাম? একের পরে 4টা ছিল, অর্থাৎ নিচে আমার 10,000, নিচে আমার 10,000। আমি 10,000-এর অর্ধেকটা জানি 5,000, 10-এর অর্ধেকটা জানি 5,000, উপরে 5,000 বা তার বেশি থাকলে পরেই 5,000 বা তার বেশি থাকলে তবে উত্তর শেষ সংখ্যা পাবে। এখানে পরে আছে কত দেখো, পরে আছে 6,438, এটা 5,000 অর্ধেকটা পেরিয়ে গেছে। তাহলে পেরিয়ে গেলে এর উত্তর হবে কত? 1, 4। এর উত্তর হবে বলছি, এর তোমাকে উত্তর লিখতে হবে। তাহলে এই একটাকে মুছে 2 করে দিতে হবে, 2 হবে। তাহলে উত্তর হলো 14,572। এর উত্তর হলো 14,572। তুমি যদি গুণ করে এই 14,571 লিখে দাও তাহলে তুমি অঙ্কটা নাম্বার পাবে না, গুণ সঠিক করা সত্ত্বেও নাম্বার পেলে না। তাহলে কাছাকাছি মানে যেটা এই একটা অঙ্ক হলো। আর দ্বিতীয় অঙ্কটা বলছে যে 105.37 ইন্টু 29.7 মাইনাস 64.83 ইন্টু 20.47 প্লাস 39.9 ইন্টু 5.62 এর নিকটতম মান। তাহলে কাছাকাছি মান, নিকটতম মান, তার নিচে আসল মান, তিনটে মানই আমি মোটামুটি তোমাদের একই বলেছিলাম। এখন দেখো এই অঙ্কটা কীভাবে সমাধান করবে। এই অঙ্কটা যদি আগের মতো সমাধান করতে যাই তাহলে আমাকে অনেকটা সময় ব্যবহার করতে হবে এবং উত্তরটা সঠিক নাও পেতে পারি। এই অঙ্কের সময় আমি দেখতে পাচ্ছি যে এখানে তিনটে গুণ রয়েছে। প্রথমে 105.37কে 29.7 দিয়ে গুণ, তারপরে 64.83কে 20.7 দিয়ে গুণ, আর 39.9কে 5.5 দিয়ে গুণ। এই তিনটে আলাদা গুণ করে গুণ করার পরে তিনটে গুণফল পাবে। তারপরে তুমি যোগের নেমে যোগটা করবে, বিয়োগ করবে, সঠিক উত্তর পাবে। পাবে না বলে পাবে, কিন্তু তার থেকে অনেক সহজে বলেছি। এই যে অনেকগুলো স্টেপ থাকলে আর সবগুলোতেই এরকম যদি অবস্থা দেখো তখন তুমি এই নিয়মটা ফলো করো যে প্রথমেই আমরা এই সংখ্যাগুলিকে আসল মানে নিয়ে আসবো, নিকটতম মানে। উত্তরের পরে নয়, উত্তর করার পরে নয়, উত্তর করার আগেই করে আসছি। এটা 105.37, দশমিক পরে কত আছে? 3.7, এটা হাফ পেরিয়েছে। কিন্তু বলেছিলাম এই যে দশমিক পরে 3 আছে, 3টা 5 বা তার বড় নয়, সেই জন্য এটা বসবে 105 শুধু। আবার যদি এই নিয়মটা না ধরি যে এই দশমিক তুললে নিচে 100 পাই, 100-র অর্ধেক 50, এই যে এই নিচে 100 দাম, 100-তে 50 উপরে নেই, সেই জন্য শেষ সংখ্যাটা এক ভাগলো না। এটা হলো ইন্টু 29.7, এটা হবে 30 কি করে লিখলাম? এই যে 29টা পূর্ণ সংখ্যা, এই 10 এই যে পরের সংখ্যা 7, 5 বা তার বেশি, 5 বা তার বেশি হলে আগের উত্তরটা 29 আছে, একবারে 30 হয়ে যাবে। আর একটা নিয়ম হচ্ছে দশমিক তুলে এটা করলে দাম 10, 10-এর অধিক 5 বা তার বেশি আছে বলে
সেই জন্য এক বেড়ে গেল। মাইনাস 64.83 আছে, দশমিক পরে সংখ্যাটা কত 8, 5 বা তার বেশি, তাহলে আগেরটা এক বেড়ে 65 হবে। দশমিক তুলে কত পেলে 100, তাহলে 100-র উপরে 50 হাফ সেটা পেরিয়ে গেছে, 83 আছে, সেই হিসেবে হয় ইন্টু 20.47, দশমিক পরে 4 আছে, আর কি বলছিলাম 5, 6, 7, 8, 9 থাকলে বলে, তাহলে 4টা এটা হাফের কম, তাই এটা শুধু 20 দিয়েই গুণ হবে, সংখ্যাটা পারলো না। প্লাস এটা 39.9, 40 হবে। কি করে হলো, দশমিকের পরে এটা 9 আছে, হাফ বা তার বেশি হয়ে গেছে, হাফ বা তার বেশি হয়ে গেছে, সেই জন্য এক বেড়ে গেল। আর দশমিক তুলে নিচে 10 পেতাম, 10 5 সেটাও পেয়ে গেছে। গণিত এটা কত হবে 6, দশমিক করে 5 পেরিয়ে গেছে 6। এই গুণটা করতে কত সুবিধা হবে, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, এটা গুণ করছি, গুণ করলে 315, এটা এই গুণটা করলে মাইনাস 1300, এটা প্লাস 40। এবার বলো যোগ কাছে একটা কথা রাখবে, এখানে সংখ্যা 3টে আছে, চিহ্ন কটা আছে, একটা দুটো, তাহলে এই যোগ চিহ্নটা হচ্ছে এর, এই বিয়োগ চিহ্ন হচ্ছে এই সংখ্যা, এর চিহ্নটা কোথায়, আগে থাকার কথা, আগে নাই মানে যোগ আছে, আর যোগ কিন্তু যোগটা যোগের সাথেই হয়, তাহলে এটা লিখতে হবে 3150 যুক্ত 240 মাইনাস 1300। এবার যোগ করলে তোমরা পাবে 3390 মাইনাস 1300। এবার বিয়োগ করলে 2090, তাহলে এটা হয়ে গেল। তৃতীয় অঙ্কটা এবার আসি। তৃতীয় অঙ্কটা ফলো করো, যে এই তৃতীয় অঙ্কের মধ্যে প্রশ্ন করার মধ্যে আমার একটু ভিন্নতা আছে। এর আসন্ন মান বলেছি, আসন্ন মান অনেক রকম হয়, এটার হাজারের আসন্ন মান, না শতকের আসন্ন মান, না দশকের আসন্ন মান, না দশাংশের, না শতাংশের, এখানে কিন্তু না সহস্রাংশের আমি বলে দেইনি। কেন বলে দেইনি, বলে এই করে দেইনি, তোমাদের সবগুলোকেই আমি একটা অঙ্কের সাহায্যে দেখাতে চাইছি এবং বোঝাতে চাইছি, সেই জন্য। আসন্ন মানের এই একটা অঙ্কের তোমরা, আমি আশা করি এই একটার মাধ্যমেই তোমাদের যতটা বোঝার প্রয়োজন ততটা বুঝতে পারবে বা বোঝাতে পারবো। শুধু মন দিয়ে দেখো, সংখ্যাটা আছে 4, 7, 5, 8, 2, 7, 4, 5। এই যে দশমিক, এই দশমিকটা এই দিকটা হচ্ছে এই একটা দ্বিতীয় দিক। যদি সংখ্যাটাকে গোনা হয় এখান থেকে এই একক, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, আর এই দিকে তো এই দিকে গোনা হবে না, এই দিকে গুনে যেতে হবে। এই দশমিকের পরে হয় দশাংশ, শতাংশ, সহস্রাংশ, বুঝতাংশ, এ বলে যাবে। এইখান থেকে এই দিকের দিকে আমাকে প্রশ্নটা আমি শতক, শতকটাকে একক, দশাংশ, শতাংশ, আমাকে এই লেখাটা এখানে আমি লিখে রাখছি, দশক, দশাংশ, শতক, এই লেখা দুটো লিখেই
তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো। দশক, শতক এইগুলো এই দিকে থাকে। দশাংশ, শতাংশ, সহস্রাংশ, অংশ কথাটা রয়েছে, অংশ মানে অংশ, এটা দশমিক পরে হয়, দশমিকের পরে যায়। দশাংশ 19 দিয়ে লেখা হয়েছে শব্দগুলো দেখো, দশাংশ, শতাংশ, এই শব্দগুলো দশমিক পরে। এবার তোমাকে যদি প্রশ্ন করায় শতাংশের আসন্ন মান কত, শতাংশ মানে দশমিকে পেরিয়ে যেতে হবে, দশাংশ শতাংশের আসন্ন। এইটার যদি আমি তোমাকে বলি সহস্রাংশ বা হাজারের, সহস্রাংশ মানে হাজারের আসন্ন কত, সহস্রাংশ বলে নেই, সহস্রের, সহস্রের বা হাজারের আসন্ন। হাজার কোনটা, একক, দশক, শতক, হাজার, 4000 আছে, 4000। যে সংখ্যাটার আসন্ন মান জানতে চাইবে বা দিক থেকে সেই পর্যন্ত সংখ্যাটা তুমি লিখতে পারবে। এখানে হাজার বলেছে, হাজার হচ্ছে এই 4, বা দিক কোনো সংখ্যা না থাকার জন্য 4000 লিখতে পারলাম, 4000 আমি লিখতে পারলাম, 4000 আছে। এইটা উত্তর হবে কিনা সেটা নির্ভর করে তার পরের সংখ্যার উপরে। বলেছিলাম পরের সংখ্যা, এইটা তাদের পরেরটা তো 7, এইটা একটা হাজারের, এটা 7টা হচ্ছে তোমার 5 বা তার বেশি, 5 বা তার বেশি। তাহলে আমি দেখছি 5 বা তার যোগ হবে, কত যোগ হবে, হাজার অঙ্কে হাজার যোগ হয়, হাজার অঙ্কে হাজার যোগ হয়। এইভাবে আমরা বলে কত, ওটার উত্তর হচ্ছে 5000। কেউ কেউ এইভাবে লিখতে পারো, কেউ লিখে রাখে যে স্যার আপনি বলেন শেষ সংখ্যার সঙ্গে এক যোগ হয়, শেষ সংখ্যা এটা শেষ সংখ্যা, এর সঙ্গে যোগ হলো কেন, সেটা প্রশ্ন বলি। তাহলে আমি এটা সারা কথা দেখাচ্ছি। আমি ওটা বলিনি, আমি বলেছি যে সংখ্যা আসন্ন মান জানতে চাইবে 4 সাথে এক যোগ হবে। আসন্ন মানে শব্দ হচ্ছে যে সংখ্যার আসন্ন মান দিল তার পরের সংখ্যাটা যদি 5 বা তার বেশি হয় তাহলে সেই আগের সংখ্যার সাথে এক যোগ করে দিতে হবে, বাকি সবাই শূন্য হবে। তাহলে এটা হাজারের আসন্ন মান, হাজারটা 4000, 4000 ছিল, পরে 5 বা তার বেশি আছে, সেই জন্য এটা এক যোগ হলো, এটা হয়ে গেল এক যোগ হয়ে গেল 5। এবার হাজার লেখার জন্য 5000, এইগুলো সব শূন্য শূন্য হয়ে গেল, তাহলে উত্তরটা 5000। যদি শতকের আসন্ন মান করতে বলে তাহলে তোমরা বলো শতক কোনটা, শতক হচ্ছে একক, দশক, শতক, শতকটা হচ্ছে এখানে 7, শতক হচ্ছে 7। তাই শতকের সঙ্গে আমরা কত লিখবো, শতকের সঙ্গে আমরা লিখবো, শতকে কত লিখবো, শতকে আমরা লিখবো 4700, এটা মুখে বলা হয় 4758। কি বলেছিলাম, বা দিক থেকে শতক পর্যন্ত লিখতে পারলাম 4 7 শতক। পরে 5 আছে, এটাও হাফ পেরিয়ে হাফ বা তার বেশি, তাহলে এই 7, এটা যদি 5 থাকে তাহলে 7টা 8 হয়ে যাবে, তাহলে এটা হবে শতকে, এটা শতকে হবে শতক সমান 4 8 শতক, এটা হচ্ছে শতক। দশকে লিখতে বলে, দশক কোনটা, একক, দশক, এই 5টা দশক এই পর্যন্ত আমরা লিখবো, 5 ধর এই পর্যন্ত পাবো, তাহলে বাদ যাচ্ছে আমার 5 8, বাদ যাচ্ছে কোনটা 8, এই 8টা 5 বা তার বেশি, এই বেশি হচ্ছে এই এক পা বাড়বে, 475 দশক ছিল, সেটা বের হবে 475 থেকে বের হবে 476 দশক। এই 10 মিনিট আগের সঙ্গে গেল, যদি 10 মিনিট পরে সমাধান করতে বলে তাহলে তোমাকে হয় বলবে দশাংশের, দশাংশ কোনটা বলো, দশাংশ শতাংশ কি বললাম, দশমিকের পরের সংখ্যা, আর দশমিকের পরের সংখ্যা গুনতে হয় এই দিক থেকে, দশমিক পরেই দশাংশ, এটা দশাংশ, এইটুকু আসন্ন বলেছে, এইটুকু কি বলেছি যে বা দিক থেকে সেই সংখ্যা তুমি লিখতে পারবে। তাহলে আমি এইখান থেকে লেখা শুরু করলে এই পর্যন্ত লিখতে পারছি দশাংশের মান, কিন্তু পরের সংখ্যা 7 আছে বলে আগে প্রায় বেড়ে যাবে, এটা 3 হয়ে যাবে, তাহলে কি হবে, আমাকে দশাংশে লিখতে গেলে 4 7 5
8.3 শতাংশে বললে মুসলমান কত হবে? শতাংশ কোনটা? দশমিকের পরে দশাংশ, এটা দশাংশ হলে এটা শতাংশ, দশাংশ শতাংশ এই পর্যন্ত, অর্থাৎ বা দিক থেকে আমি একদম এই শতাংশ পর্যন্ত চলে আসতে পারবো। এইখান থেকে শুরু করে আমাকে লিখতে হবে 4758.27 শতাংশ। পরের সংখ্যাটা এবার দেখো, পরের সংখ্যা 4 আছে, যেটা 5 বা তার বেশি হয়নি, তাই এটা আমি কোনো সংখ্যাকে এটাকে বাড়াতে পারছি না। উত্তরটা শতাংশ এই পর্যন্ত লিখে দিলেই হবে, বাড়বে না, এবারে বাড়বে না, কারণ এটা 5 বা তার বেশি হয় নাই। তাহলে 4758.27। এবার সহস্রাংশে আমি সেট যদি থাকতো তাহলে সহস্রাংশ কটা? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে এই 4 পর্যন্ত আমি চলে যেতে পারতাম এখান থেকে। তাহলে এর পরের সংখ্যাটা 5 বেড়ে গেছে, তাহলে এই 4টা 1 বেড়ে গিয়ে 5 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি এই পর্যন্ত লিখবো, এটাকে 5 করে দেবো। তাহলে উত্তর হবে সহস্রাংশের মান 4758.275। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আবার দেখাবে অন্য ভিডিওতে।